তো এই যে ট্যাঙ্কির মানে আমরা এটা উঠায় উপরে নিতেছি। কাজের অবস্থা মানে এক এক সময় এক এক মিস্ত্রি দিয়ে করাইছে, এই জন্য আপনার এই যে জায়গা 1.5 ইঞ্চি লাইন একটা, এই লাইনটা এখন বাতিল দিয়ে আমরা যেহেতু 8 তলা বিল্ডিং সেহেতু 2 ইঞ্চি দেওয়াই লাগবে। তো আমরা এই লাইনটার কাজ করতেছি। টপ ছাদে নিয়ে দেখবেন যে লাস্ট ছাদ কিভাবে লাইনটা এইভাবে আছে, আজকের এই মাথার থেকে শুরু করে ওই এই লাইনটা আমরা এখন সব খুলে ফেলবো। অলরেডি আমরা খুলতেছি। এখানে মানে খুবই একটা বাজে অবস্থায়। তো আমরা এটাকে খুইলা এই ছাদে রুম হবে, এক ইউনিট হবে যেহেতু। তো টপ ছাদে আমরা বুদ্ধি করে বাড়ির সাথে কথা করে আমরা লাইন করে নিছি, গাঁথনি করে নিছি। এখন ওই গাঁথনির উপরেই আমরা কাজ করব। এই যে 2টা ট্যাঙ্কি, এগুলো আমরা সম্পূর্ণগুলা পরিবর্তন করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমাদের এই পাশে দেখতেছে অনেক পাইপ। তো আগে যে লাইন ছিল এটা হচ্ছে ফ্লোরের উপর দিয়েছিল। তো সাকিব, এত পাইপ বের হইলো কি কারণে? এত পাইপ বাই করা হইলো ভাই, আগে তো ছিল মূলত 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি পাইপের লাইন। 1.5 ইঞ্চি আছিল, 1.5 ইঞ্চি আছিল, 1 ইঞ্চি আছিল, 3/4 আছিল। জি ভাই। এখন আমরা এগুলা সব বাতিল করে সব 2 ইঞ্চি ওয়ারিং করছি। ডাইরেক্ট 2 ইঞ্চি ওয়ারিং। জি ভাই। 2 ইঞ্চি প্লাস যেগুলো 1.5 ইঞ্চি ছিল ওগুলারে 1.5 ইঞ্চি করে দিছি। জি, ওগুলা 1.5 ইঞ্চি করছি। তো আগে তো ছিল হইছে এই যে এইভাবে ফ্লোরিং করা। জি ভাই, আগে ছাদে জায়গা নষ্ট ছিল এই এত দোকান তো নিচে লাইন করছি, 2 ফুট একটা গ্যাপ ছিল ছাদে, তাই না? জি ভাই। এখন যেমন এই ছাদটা যে আমরা এই যে ওয়াটার লাইনটা আপনার এখানে আবার ট্যাঙ্কিতে যখন দিছে তখন আবার আপনার পাইপ গুলা ঠিক মতো দিতে পারেনি, ওইটা পরে দেখাইতেছি। তো আমরা এখানে 1.5 থেকে 2 মিলে এই ডেলিভারি লাইন নিয়ে এসছি। তো এটা এই যে ওয়ালটা এটা ছাদে করা ছিল না, কিন্তু এটা ছিল না। আমার যে বাড়িওয়ালা ওনার সাথে কথা বইলা আমি আগেই আসছিলাম, আসার পরে বললাম যে ভিতরে গাঁথনি না কইরা এটা যেহেতু করবেনি তাহলে এই ওয়ালটা আপনি কইরা ফেলান। কইরে প্লাস্টার কইরা দিছে, এটার উপরে এই যে আপনার সুন্দর করে টেনে দিছি। এখন উনি এখানে একটু বসার জন্য তার বন্ধু বান্ধব নিয়ে একটু বসার ব্যবস্থা করবে। তো ছাদটা কিন্তু টোটালটাই ফ্রি থাকতেছে। হ্যাঁ, ছাদটা কিন্তু পুরোটাই আপনার ফ্রি থাকতেছে। তো দেখেন আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যখন একজন ভালো মিস্ত্রি বা কন্ট্রাক্টর হোক, সে যখন একটা ভালো পরামর্শ দেয় আর ওইটা যদি বাড়িওয়ালা ফলো করে, তাইলে আমার মনে হয় যে কাজে দেখেন কাজের কোয়ালিটিটা এরকম স্বাভাবিক আসারই কথা। তো আপনার কাজ তো এটা যেমন এতদিন যাই করছে, দেখা গেছে যে এটা 8 তলা বিল্ডিং, কখনো 2 ফ্লোর করছে, কখনো 1 ফ্লোর করে করছে। তো এক একজন সময় এক একজন এসে কাজ করছে। সাধারণত আমরা কিন্তু রিপেয়ারিং কাজ করার সুযোগ পাই না, সব আমরা নিউ প্রজেক্ট করি। তো তারপরে আমার এটা অনেক 15-17 বছর আগেকার বাড়িওয়ালা। তো ফোন দেওয়ার পরে আমি আর না করতে পারি নাই যে দাদা আমার একটু সুন্দর করে লাইনটা করে দাও। তো সেই ক্ষেত্রে আইসা আমি আবার বলছি যে এটা এইভাবে করেন। তো এই যে করাতে দেখেন এখন লাইনটা কিন্তু একটা সৌন্দর্যটা বের হয়ে আসছে, তাই না সাকিব? জি ভাই। হ্যাঁ, এটা ছিল আপনার 3/4। জি, এটা আমরা 1 ইঞ্চি বানাই দিচ্ছি। এগুলা ছিল 1.5 ইঞ্চি, এগুলা 1.5 ইঞ্চি বানাই দিচ্ছি। হ্যাঁ, আর মেইন লাইনটা আপনার 2 ইঞ্চি, কারণ 8 তলা বিল্ডিং আপনার 2 ইউনিটের। তো যেন পানির ফোর্সটা ভালো পায়। এবং সবচেয়ে বড় কথা হয়েছে এখানে একটা ওই যে ফুল টুলে পানি দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য এই লাইনটা আর কি রাখা হয়েছে। এই লাইনটা রাখা হয়েছে। এটা দিয়ে কিউরিংও করতে পারবে, নিচতলায় যেহেতু কিউরিং করবে এটা দিয়ে পারবে। এই যে প্রেসার দেখেন মোটামুটি ভালো প্রেসার আছে। তো এই হচ্ছে কাজটার অবস্থান। তো দেখা গেছে যে আসলে পরামর্শ করে যখনই একটা কাজ করবেন তখন স্বাভাবিক সৌন্দর্যটা বের হয়ে আসবে। তো চলেন একটু আমি ছাদে যে যখন রড মিস্ত্রিরা ঢালাই দেয় তখন যে পাইপ গুলা রাখছে কি কি ভুল করে গেছে, ভুল করো। যেমন এই লাইনটা হচ্ছে ওয়াশের লাইন,
তাই না? জি ভাই, এটা ট্যাঙ্কি ওয়াশ করার জন্য। এটা একবারে তলা ঠেকায় দিছে, এটা ঠিক আছে তাই না? জি ভাই, এটা একদম ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আরেকটা দেখাই, হোল্ড করো। যেমন এই যে এটাও আবার ওই ওয়াশ করে যে ট্যাঙ্কি যে তলা তলা বরাবর কিন্তু দিয়ে দিছে তাই না? জি ভাই, তলা বরাবরই দিয়ে রাখছে এটা। হ্যাঁ। তো আমার মনে হয় যে যেহেতু রড মিস্ত্রি কন্ট্রাক্টররা অনেক সময় এই ব্যাপারগুলো বুঝে না, তো আপনাদের এগুলো দেওয়ার প্রয়োজন নেই, একজন স্যানিটারি মিস্ত্রি এই না দিতে হবে। এখন যে এটা দিছে, এই টাঙ্কিতে যত আয়রন পানি আছে সব এটার ভিতর দিয়ে যাবে। জি, 2 দিন পর পর ভাইয়েরা বাড়িওয়ালারা কমপ্লেন করবে যে এই আয়রন ময়লা পানি আসে। আসতেছে। তো এটারে আমরা একটা সিস্টেম করছি, আমি দেখাইতেছি, হোল্ড করো সাকিব। জি ভাই, আচ্ছা, এখানেও তো ওই একই লেভেল তাই না, তলা জি ভাই। লেভেল দিছে। তলা লেভেল আছে। তো এখানে আমরা কি সিস্টেমটা করছি? এখান থেকে আইনা ভাই গ্যাস পাইপ দেওয়ার লাগে এখানে একটা টি দিয়ে লাইনটা উপর দিয়ে নিছি। কেন? উপর দিয়ে নিছি ভাই, কোনো আয়রন টায়রন থাকলে হুম। যাতে আয়রনটা পাইপের ভিতরে মানে ট্যাঙ্কির ভিতরে থাকে, এদিক ওভারলোড হয়ে না যায়। হ্যাঁ, রাইট। এখন আমরা কি করছি, এটারে আবার ওই এলবু দিয়া খাড়া কইরা হাওয়ার পাইপ দিয়া আমরা 3-4 ইঞ্চি উপরে দিয়া দিছি। তো দেওয়াতে হবে কি, এখন আয়রনটা আর উপর দিয়ে যাবে না, এই পাইপটার ভিতরেই কিন্তু থেকে যাবে, পাইপ এবং তলায়। তো আসলে এই কাজগুলো এইভাবে ভুল করার কারণে এখন নতুন করে ছিদ্র করব সেই ব্যবস্থাও নাই। তো আমার মনে হয় যে এইগুলোর মাধ্যমে আপনারা এই জিনিসগুলো খেয়াল করতে হবে। কমের পক্ষে একটা টাঙ্কিতে পাইপ দেওয়ার নিয়ম হয়েছে ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে। হ্যাঁ, যে এই বিটটার উপর দিয়ে দিলে ভাই সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ভালো হইতো। তো যাই হোক, এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করতে হবে। আর আমাদের এই যে এই পাশে দেখেন, এই পাশে লাইনটা আগে এইভাবে ছিল, জাস্ট আমরা এখন একটু সুন্দর করে শিফটিং করছি, এইটাতে আরো ছাদ দিবে, দেওয়ার পরে এগুলো করতে হবে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।